ইন্টারসেকশন অফ সলিড থেকে এই প্রবলেমটা আছে। এখানে কি বলেছে, বলেছে এ ভার্টিক্যাল সিলিন্ডার অফ ডায়ামিটার 70 মিলিমিটার ইজ কমপ্লিটলি পেনিট্রেটেড বাই এ হরাইজন্টাল সিলিন্ডার অফ ডায়ামিটার 50 মিলিমিটার। আমি প্রথমে মানে একটু বলি, দুটো সিলিন্ডার আছে, একটা ভার্টিক্যাল সিলিন্ডার আর একটা হরাইজন্টাল সিলিন্ডার। ভার্টিক্যাল সিলিন্ডারের ডায়ামিটার হলো 70 মিলিমিটার, মানে যে বেসটা হয় সেই বেসের ডায়ামিটার হলো 70 মিলিমিটার। ভার্টিক্যাল সিলিন্ডার দেখতে কেমন হয়, এইরকম টাইপের দেখতে হয় একটা ভার্টিক্যাল সিলিন্ডার। এর এই বেসের ডায়ামিটার হলো 70। দুটো সিলিন্ডার আছে, একটা ভার্টিক্যাল সিলিন্ডার যার ডায়ামিটার 70 মিলিমিটার আর একটা হরাইজন্টাল সিলিন্ডার যার ডায়ামিটার 50 মিলিমিটার। ভার্টিক্যাল সিলিন্ডারটাকে একটা হরাইজন্টাল সিলিন্ডার পেনেট্রেট করে দিয়েছে। এটা যদি ভার্টিক্যাল সিলিন্ডার হয়, এটা একটা হরাইজন্টাল সিলিন্ডার, এটাকে পেনেট্রেট করে দিয়েছে বা ইন্টারসেক্ট করে দিয়েছে। এবার তারপর বলেছে দেয়ার অ্যাক্সিস বাইসেক্টিং ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল। এটা যদি সিলিন্ডার হয়, এটা যদি সিলিন্ডার হয়, এদের প্রত্যেকের এক একটা অ্যাক্সিস রয়েছে। বলেছে এই অ্যাক্সিস, দুটো সিলিন্ডারের দুটো অ্যাক্সিস একে অপরকে বাইসেক্ট করেছে, মানে এই সিলিন্ডারের টোটাল যে লেন্থ আর এই সিলিন্ডারের টোটাল যে লেন্থ, এই দুটো ঠিক মাঝখানে এইভাবে ইন্টারসেক্ট করেছে। বলেছে ড্র দেয়ার প্রজেকশনস showing curves of intersection assuming the axis of penetrating cylinder is parallel to both the HP and VP। তারপর বলেছে height and length of the cylinder may be assumed suitably, মানে এই সিলিন্ডার আর এই সিলিন্ডারের হাইট বা লেন্থ সেটা আমরা আমাদের নিজেদের মতন করে ঠিক করে নিতে পারবো, সেটা এখানে বলে দিয়েছে। তো ভার্টিক্যাল সিলিন্ডার আর হরাইজন্টাল সিলিন্ডার পেনিট্রেট করছে, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। এবার এটা ড্র করার জন্য কি করব, প্রথমত একটা XY লাইন টেনে নেব। এবার এর সাথে প্যারালাল করে একটুখানি নিচে আরেকটা আমি রেফারেন্স লাইন টেনে নেব। আমি সমস্ত প্রবলেমের ক্ষেত্রেই এই যে XY লাইন টানবো তার সাথে প্যারালাল করে নিচে আমি একটা লাইন টেনে নেব। এবার এখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে নেব, টেনে এখান থেকে একটা 45 ডিগ্রি লাইন। এবার আমি এটাকে না সরিয়েই আমার এখান থেকে যেহেতু একটা ভার্টিক্যাল সিলিন্ডার উঠবে, সেই হিসাবে আমি এখানে একটা সেন্টার লাইন টেনে দেবো। এবার আমার ভার্টিক্যাল সিলিন্ডারের ডায়ামিটার, বেসের ডায়ামিটার বলেছে 70, সেই হিসাবে আমি এখান থেকে একটা 70 মিলিমিটার টেনে নেব। আমি এইখানে একটা পয়েন্ট করলাম, দিয়ে এই পয়েন্টের রেসপেক্টে আমি 70, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে নিয়ে নিতে পারি, অথবা আমি 35 নেব, 35 নেব, কারণ আমার এখানে একটা সার্কেল ড্র করতে হবে। এই হচ্ছে 35-এর সেন্টার। এবার এই সেন্টার পয়েন্ট থেকে আমার একটা প্যারালাল লাইন আসবে, আগে আমি সেই সেন্টার লাইন বা প্যারালাল লাইনটা টেনে নিই। যেখান থেকে গেল, এখান থেকে আমি আর একটা ভার্টিক্যাল লাইন তুলে দেবো। আমার এগুলো সব ড্রয়িং এ লাগবে। এটা আমার ইনিশিয়াল ড্রয়িং হলো। এবার আমি এখান থেকে সেই 35 যে মার্ক করেছিলাম, সেই 35 দিয়ে আমি একটা সার্কেল টেনে নেব। এবার এখান থেকে আমি প্রজেকশন লাইন তুলব, ভার্টিক্যাল প্রজেকশন লাইন তুলব। এবার আমার এই সিলিন্ডারটার হাইট নিতে হবে। হাইট যেহেতু এখানে কিছু বলে দেয়নি, আমরা আমাদের মতন করে ধরে নিলাম এর হাইটটা হলো 100। তাহলে আমি এখান থেকে নেব, এই হচ্ছে 100। এবার এটা আমরা এখন থিক লাইন করবো না, পরে করবো। প্রজেকশন লাইন টেনে নিই। এবার এই রকমের প্রজেকশন লাইন আমাদের নিচে এইখানেও আসবে, তাহলে এটাও আমি আগে একবারে টেনে নিই। এখান থেকেও ভার্টিক্যাল প্রজেকশন লাইন উঠবে। এটা আমাদের ভার্টিক্যাল যে সিলিন্ডারটা, তার মোটামুটি একটা ড্রয়িং হলো। এবার বলেছে ইন্টারসেক্ট করেছে, এইটা হচ্ছে অ্যাক্সিস লেন্থ, এই অ্যাক্সিস লেন্থের ঠিক মাঝখানে। এটা যদি 100 হয় তাহলে এর 50 থেকে করবে, তাহলে এখান থেকে আমি 50 একটা মার্ক করলাম। এখান থেকে আর একটা সেন্টার লাইন হবে। এই যে দুটো সেন্টার লাইন এইখানে মিট করেছে, এইখানে আমাদের ওই হরাইজন্টাল সিলিন্ডারটা হবে। তাহলে হরাইজন্টাল সিলিন্ডার কত বলেছে, 50। সেই হিসাবে আমি এখান থেকে একটা 50-এর সার্কেল টানবো।
তাহলে এখান থেকে আমি এই 25 নিয়ে নিলাম, 25 নিয়ে আমি এখানে একটা সার্কেল করবো। এবার আমি এই যে সাইড ভিউতে যে সার্কেলটা করলাম, এই সার্কেলটাকে আমাকে ডিভিশন করতে হবে। কটা ডিভিশন? 12টা ডিভিশন করতে হবে। এটাকে আমি 12টা ডিভিশন করতে পারি, 16টা ডিভিশন করতে পারি, 14টা ডিভিশন করতে পারি, 20টা ডিভিশন করতে পারি, 24 ডিভিশন করতে পারি। যত বেশি ডিভিশন করব আমার কার্ভ অফ ইন্টারসেকশন তত ভালো আসবে। তো আমি এখানে করব হচ্ছে 16টা ডিভিশন। 16টা ডিভিশন কিভাবে করব? 4টে ডিভিশন তো করাই আছে। এই যে এই লাইন দিলে 4টে ডিভিশন আমার হয়েই গেল। এবার এই যে আমি এক্স লাইন টেনেছিলাম সেখানে বসালাম, বসিয়ে আমি এই 45 ডিগ্রি লাইন টেনে দিলাম। তাহলে এইভাবে করলে আমার একটা হয়ে গেল। এইভাবে তাহলে 8টা ডিভিশন হয়ে গেল। এবার আমি এই যে অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল প্রত্যেকটার জন্য সেম 8টা অ্যাঙ্গেল। এবার আমি এই একটা অ্যাঙ্গেলকে দুভাগে ভাগ করে দেবো। এবার অ্যাঙ্গেল ডিভিশন কিভাবে হবে সেটা আশা করি আর বলা লাগবে না। এই একটা দিয়েই আমার সব হয়ে যাবে। এই যে পয়েন্ট পেলাম, এই পয়েন্টের সাথে আমি সেন্টার পয়েন্ট জুড়ে দেবো, সেন্টার পয়েন্ট। এখানে যদি খুব আবছা আসে, এরকম আবছা করেই করতে হবে। যত আবছা করে করতে পারবো তত ড্রয়িং ফুটবে ভালো। এবার আমাদের কি করতে হবে? আমাদের এইটুকু ডিস্টেন্স নিতে হবে। এই যে এইটুকু, এইটুকু নিয়ে আমি পরপর কেটে দেবো। এই কাটবো, কাটবো, হচ্ছে এখানটা কেটে এগুলো জয়েন করে দেবো। এই যে 16টা ডিভিশন হলো। এবার এইগুলো থেকে আমাদের প্রজেকশন লাইন ফেলতে হবে। নিচে একটা প্রজেকশন লাইন, সাইডে একটা প্রজেকশন লাইন। তো নিচে এক এক করে প্রজেকশন লাইন ফেলি। এবার প্রজেকশন লাইন ফেলার জন্য, বোঝার জন্য আমি কি করতে পারি, এখানে নাম্বারিং দিয়ে দিতে পারি। নাম্বারিং ধরলাম, এটা 1, 2, 3, 4। এই 16টা পয়েন্ট থেকে আমাদের প্রজেকশন লাইন ফেলতে হবে। তো প্রথমে 5 থেকে শুরু করি। এই যে 45 ডিগ্রি লাইন টেনেছে এই পর্যন্ত। এবার এইটা প্রজেকশন লাইন টানতে গেলে দেখবো এই 6 আর 4 একই পয়েন্ট থেকে পাস করছে। ঠিক একইভাবে 7 আর 3 একই লাইন দিয়ে পাস করবে। যদি এগুলো সব লাগবে না, আমাদের এই খালি এই পাশের গুলো হলেই হয়ে যাবে। তবু আমি করার দরকার করে দিলাম। এবার আমি এই দিকে ফেলার সময় শুধুমাত্র এই দিক থেকেই ফেলবো। ওই যে 5 থেকে যেটা টেনেছিলাম, 5 থেকে যেটা এসছে সেটা থেকে আমি পুরো থ্রু আউট টেনে দিলাম। তারপর 6 আর 4 থেকে যেটা এসছে সেটা টানবো। তারপর 7 আর 3 থেকে যেটা এসছে সেইখান থেকে প্রজেকশন লাইন করবো। তারপর 8 আর 2 থেকে যেটা এসছে সেটা। এবার এই একইভাবে আমি উপরের এই হরাইজন্টাল প্রজেকশন গুলোও টেনে নেব। 11 আর 7, তারপরে হচ্ছে 12 আর 6, তারপরে 13 আর 5 তো দেওয়াই আছে, তাহলে এপাশে হচ্ছে 14 আর 4, তারপর হচ্ছে 15 আর 3, তারপর হচ্ছে 16 আর 2, তারপর হচ্ছে এখানে 1-এর পয়েন্টটা। তাহলে এই প্রজেকশন লাইনগুলো ফেললাম। এইবার আমাদেরকে একটু পয়েন্ট মার্কিং করতে হবে। এই যে লাইনগুলো পেয়েছি, এই পয়েন্টগুলো থেকে আমি আবার উপরে প্রজেকশন তুলব। এই যে 8 আর 2 থেকে যেটা উঠেছিল সেই পয়েন্টটা। ঠিক একইভাবে 8 আর 2 হয়ে গেল, 7 আর 3 থেকে এই যে এসেছিল সেই পয়েন্ট যেখানে মিশেছে সেখান থেকে তুলতে হবে।
তারপর ঠিক একইভাবে পরের পয়েন্টটা থেকে তুলবো, তারপরে পয়েন্ট, ঠিক একইভাবে এই পাশে। এবার এইখানে আমরা যদি দেখি অনেকগুলো পয়েন্টের ব্যাপার এসে গেছে। এই পয়েন্টের ভেতর আমাকে এবার পয়েন্ট স্পেসিফাই করতে হবে কোন পয়েন্টগুলো আমি নেব। এবার সেটা হলো আমার এখানে যে নাম্বারিং করেছে সেই হিসাবে। প্রথমত এই এক পয়েন্টের ক্ষেত্রে দেখি, এক পয়েন্টের লাইনটা হলো এটা। এবার এটা ঠিকঠাক করে বোঝার জন্য আমরা কি করব, এই একের আমি এই করলাম, এই যে একের থেকে আমি হরাইজন্টাল লাইনটা নিলাম, এই একের হরাইজন্টাল লাইনটা আমি ধরে নিলাম। ধরে এইবার এই এক থেকে যে সেন্টার লাইনটা নেমেছে এখানে টাচ করেছে, তারপর এখান থেকে এই সোজাসুজি এসছে, এই সোজাসুজি এসে এই সার্কেলের উপর কোথায় কোথায় কাট করেছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টে মানে এই যে সার্কুলার যে আর্ক রয়েছে এই আর্কের উপর যে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন তুলতে হবে। কতটা তুলবো, এই পয়েন্ট, এখানে উঠে যে পয়েন্টে পড়বে সেই পয়েন্ট। তাহলে একদম এই এখানের একদম এন্ড পয়েন্ট, এখানের একদম এন্ড পয়েন্ট, এই দুটো পয়েন্ট পেলাম। এবার আমি এই 2 আর 16 এর ক্ষেত্রে আমাদের হরাইজন্টাল লাইন সেমই হবে, তো সেই ক্ষেত্রে আমি এই যে ধরলাম। এবার 2 এর এই লাইনটা কোথায় নেমেছে, 2 এর এই লাইনটা নেমেছে এইখানটায়। এবার এইখান থেকে যদি আমি লাইন টানি তাহলে দেখবো কোথায় টাচ হয়েছে, এই যে এখান থেকে এসে এই পয়েন্ট, আবার এই পয়েন্ট। এবার এই দুটো থেকে ভার্টিক্যাল লাইন কোথায় উঠেছে, এইখানটায়, এখান থেকে এইখানটায়। ঠিক একইভাবে পরেরটা 3-এর, 3-এর ক্ষেত্রে আমি হরাইজন্টাল লাইনটা ধরলাম। ধরে কি করব, ধরে কি করব, এই 3-এর থেকে ভার্টিক্যাল লাইন কোথায় নেমেছে, এই ভার্টিক্যাল লাইন নেমেছে এইখানটায়। এবার এখান থেকে গিয়ে টাচ হয়েছে কোথায় কোথায়, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তাহলে এই পয়েন্ট থেকে তুললে এই লাইনের উপর এখানে টাচ হবে, আর এখান থেকে তুললে এখানে টাচ হবে। এবার আমি যদি একটা প্যাটার্ন ফলো করি দেখবো যে এর ভেতর একদম কোনার থেকে উঠছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট আসবে, তারপর এটা আসবে। তাহলে এখান থেকে যখন এটা উঠলো তাহলে নামার সময় আবার ঠিক এইভাবে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এটা আমরা তাড়াতাড়ি করার জন্য এটা করে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে পরপর তুলতে হবে। তাহলে এর ক্ষেত্রেও ঠিক তাই। এই এই যে পয়েন্টগুলো পেলাম, এবার আমি এটা ফ্লেক্সিবল কার্ভ, ফ্রেঞ্চ কার্ভ যা খুশি দিয়ে করতে পারি, আমি এটা হাত দিয়ে নিলাম। এই পাশেরটাও ঠিক একইভাবে হাত দিয়ে মিলিয়ে দেবো। এবার এইটা যখন মিলে গেল, তারপরে বাকি আমাদের থিক লাইনগুলো আমি করে দেবো। থিক লাইন কোথায় কোথায় হবে, এবার এই বাইরের গুলো থিক লাইন। আর এই লেন্থটাও আমি 100 ধরে নেবো। তাহলে এখান থেকে 50 রেখে এপাশে একটা এন্ড, এপাশে একটা এন্ড, এখান থেকে আবার একটা দুটো ভার্টিক্যাল লাইন টানতে হবে। এখানে একটা হিডেন লাইন টানতে হবে। সেখান থেকে আর একটা লাইন টানতে হবে। সেটা হলো এই যে এই এন্ড থেকে যে প্রজেকশন লাইনটা টেনে এসছে, মাঝখানে এটা আবার হিডেন লাইন হবে।
এই পাশের এটাও তাই, একদম এই বাইরের লাইনটা যেখান থেকে প্রজেকশন লাইন এসছে এখান থেকে। এই তাহলে ড্রয়িংটা কমপ্লিট হলো, এবার একটু ডাইমেনশন দিয়ে দিতে হবে।